নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় কথক। আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত আবেগঘন, গভীর এবং রোমাঞ্চকর গল্প উপস্থাপন করতে চলেছি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চান তার পরিচয় গোপন থাকুক। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, যেখানে গভীর আবেগ, তীব্র মানসিক টানাপোড়েন এবং এক নিষিদ্ধ সম্পর্কের কথা বলা হয়েছে। আমি জানি আপনারা অনেকেই আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পাওয়ার জন্য উৎসুক, তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটা শুরু হচ্ছে এক ছিমছাম ফ্ল্যাট বাড়িকে কেন্দ্র করে। আমাদের গল্পের নায়িকা উর্মিলা এই ফ্ল্যাট বাড়িরই একজন বাসিন্দা। বয়স ৩০-এর কোঠায়, বিবাহিতা, কিন্তু স্বামীর সাথে এক শীতল দূরত্ব, এক অপূর্ণতা যেন তাকে ঘিরে ধরেছে। তার স্বামী অরিন্দম একজন পেশাদার, কাজের চাপে প্রায়শই বাড়ির বাইরে থাকেন, আর যখন থাকেনও তখন যেন তার নিজের জগতেই মগ্ন। উর্মিলার জীবনটা একঘেয়ে, ধূসর। সবুজের সমারোহে ভরা একটি ছোট বারান্দা, আর জানলার কাছের ওপারেই তার পৃথিবীর পরিধি। মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়াতেন। রাতের নিস্তব্ধতা, মেঘে ঢাকা চাঁদ বা টিমটিমে তারাদের দিকে তাকিয়ে নিজের ভেতরের শূন্যতা পূরণের চেষ্টা করতেন। এই ফ্ল্যাটবাড়ির ছাদে এক প্রহরীর বাস। তার নাম ধরুন করিম। করিমের একটি ভাই ছিল, যার বন্ধু ছিল, সেই বন্ধুর আবার শিক্ষক ছিল, আর সেই শিক্ষকের আবার একজন ভাই ছিলেন, যিনি ছিলেন উর্মিলার নিজেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের শিক্ষক। হ্যাঁ, ব্যাপারটা একটু জটিল, একটু ঘুরিয়ে বলা, ঠিক যেন জীবনটাই। কিন্তু এই জটিল সম্পর্কের জালেই জড়িয়ে গেল উর্মিলার জীবন। উর্মিলার এই একাকিত্বের সময়ে তার জীবনে এলেন তিনি, আবির। আবির করিমের ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাই। উর্মিলা তাকে প্রথম দেখে ছাদে। সে রাতে আকাশ মেঘলা ছিল, চাঁদের আলো যেন মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল। উর্মিলা ছাদে পায়চারি করছিলেন। তার মনে তখন নানা চিন্তার ভিড়। এমন সময় তিনি আবিরকে দেখলেন। আবির ছাদে এসে দাঁড়িয়েছিল। উর্মিলার সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। কালে ভর্তে দেখা হলে সামান্য সৌজন্য বিনিময়। কিন্তু সেদিন আবিরের চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতা, এক নিবিড় একাকিত্ব লক্ষ্য করলেন উর্মিলা। আবিরেরও জীবনটা সহজ ছিল না। সে একটি ছোট টিউশনির ওপর নির্ভরশীল। নিজের বাড়িতে তার মানিয়ে নিতে সমস্যা হয়, তাই প্রায়শই সে এই ফ্ল্যাট বাড়ির আশেপাশে ঘুরঘুর করত। উর্মিলার পরিবারের সাথে তার এক প্রকার সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক ছিল খুবই ক্ষীণ। তবুও সেদিন উর্মিলার চোখে চোখ পড়তে আবিরের মধ্যে কি যেন এক আলোড়ন সৃষ্টি হল। আর উর্মিলারও। প্রথমেই সেটা প্রেম ছিল না, ছিল এক নিবিড় কৌতূহল। তারপর সেই কৌতূহল জন্ম দিল এক নীরব আকর্ষণে। উর্মিলা প্রায়শই ছাদে যেতেন, আর আবিরও যেন সেই সময়টাতেই ছাদে আসত। তারা একে অপরের দিকে তাকাতেন, কখনো বা নিচু স্বরে দু একটা কথা বলতেন। সেই সব কথায় কোনো গভীরতা থাকত না, কিন্তু নীরবতার মধ্যে যে কত কথা বলত তা কেবল তারাই বুঝতেন। উর্মিলার মনে হতো এই মানুষটি যেন তারই মতো একাকী। তার ভেতরে সেই না বলা কথাগুলো, না পাওয়া আবেগগুলো যেন আবিরের চোখে মুখে প্রতিফলিত হতো। উর্মিলার স্বামী অরিন্দম তার কাজে অত্যন্ত ব্যস্ত। বাড়ি ফেরেন রাতে, অনেক সময় পর। উর্মিলার সঙ্গে তার কথা হয় কম। এই অবহেলা, এই একাকিত্ব উর্মিলার জীবনকে আরও বিষাদময় করে তুলেছিল। তিনি অপেক্ষা করতেন কখন একটু শান্তি পাবেন, কখন তার মনের কথা কাউকে বলতে পারবেন। আর সেই সময় আবিরের উপস্থিতি তার জীবনে এক নতুন রঙের ছোঁয়া দিল। রাতের নিস্তব্ধতায়, যখন পুরো ফ্ল্যাট বাড়ি ঘুমিয়ে পড়ত, উর্মিলা প্রায়ই ছাদে চলে আসতেন। কখনো বা আবিরও আসত। প্রথমে তারা দূরে দূরে দাঁড়াতেন, তারপর ধীরে ধীরে দূরত্ব কমতে লাগল। একদিন আবির উর্মিলার পাশে এসে দাঁড়াল। সে রাতে চাঁদ খুব উজ্জ্বল ছিল। চাঁদের আলোয় আবিরের মুখটা অন্যরকম দেখাচ্ছিল। উর্মিলার মনে হল তার শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে আসছে। আবিরের উপস্থিতি তার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। আবিরের চোখে মুখে ছিল এক গভীর আকুলতা। সে উর্মিলার দিকে তাকিয়ে রইল। উর্মিলা চোখ নামিয়ে নিলেন। তার বুক ধুকপুক করছিল। এই অনুভূতি তার কাছে নতুন, অচেনা। তার মনে হচ্ছিল
তিনি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছেন, যেখানে ঢেউগুলো তার সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলছে। আবির খুব আস্তে করে উর্মিলার হাত ধরল। সেই স্পর্শে এক বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল উর্মিলার শরীরে। তিনি হাত ছাড়ালেন না, বরং তার হাতটা আরও শক্ত করে ধরলেন। তাদের মধ্যে কোনো কথা হল না, কেবল নীরবতা। আর সেই নীরবতার মধ্যে এক গভীর গভীর অনুভূতি। উর্মিলার মনে হল এই মানুষটি যেন তার সমস্ত অপূর্ণতা, তার সমস্ত একাকিত্বকে মুহূর্তে দূর করে দিতে পারে। পরের দিনগুলো আরও তীব্র হয়ে উঠল। তাদের দেখা হতো ছাদে, প্রায়ই রাতে, কখনো বা খুব অল্প সময়ের জন্য, কখনো বা দীর্ঘক্ষণ। তাদের মধ্যে এক তীব্র আকর্ষণ কাজ করত, যা যেন চুম্বকের মতো তাদের একে অপরের দিকে টেনে নিয়ে যেত। উর্মিলার মনে হতো তিনি এক নিষিদ্ধ জগতে পা রেখেছেন, যেখানে সব নিয়ম, সব সামাজিকতা তুচ্ছ। কিন্তু এই নিষিদ্ধ জগতের আকর্ষণ তার কাছে এতই প্রবল ছিল যে তিনি সেই টান উপেক্ষা করতে পারছিলেন না। আবিরের চোখে মুখে তিনি সবসময় এক উদাসীনতা দেখতেন, কিন্তু যখন সে উর্মিলার দিকে তাকাত, তখন সেই উদাসীনতা যেন এক গভীর স্নেহে, এক তীব্র ভালোবাসায় রূপান্তরিত হতো। উর্মিলার মনে হতো আবির যেন তার ভেতরের সেই নারীটিকে জাগিয়ে তুলেছে, যে নারী এতদিন ঘুমিয়েছিল। একদিন রাতে যখন তুমুল ঝড় হচ্ছিল, তখন দুজনে ছাদে দাঁড়িয়েছিলেন। বৃষ্টির ফোঁটাগুলো তাদের শরীর ভিজিয়ে দিচ্ছিল। উর্মিলার মনে হচ্ছিল এই ঝড় যেন তার ভেতরের সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ ধুয়ে নিয়ে যাচ্ছে। আবির তার খুব কাছে এসে দাঁড়াল। তার নিঃশ্বাস উর্মিলার মুখে লাগছিল। উর্মিলার শরীর যেন কাঁপছিল। আবির উর্মিলার মুখটা আলতো করে নিজের দিকে ফেরাল। তারপর তার ঠোঁট উর্মিলার ঠোঁটে রাখল। সেই মুহূর্তে উর্মিলার মনে হল তিনি যেন অন্য কোনো জগতে পৌঁছে গেছেন। সমস্ত ভয়, সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ এক নিমেষে উধাও হয়ে গেল। কেবল এক তীব্র আনন্দ, এক গভীর তৃপ্তি। সেই চুম্বন যেন তাদের সমস্ত না বলা কথা, সমস্ত না পাওয়া ভালোবাসার প্রকাশ। এরপর থেকে তাদের দেখা করা আরও গোপন, আরও রোমাঞ্চকর হয়ে উঠল। রাতের অন্ধকারে যখন সকলে ঘুমিয়ে থাকত, তখন তারা একে অপরের সান্নিধ্যে আসত। উর্মিলার মনে হতো এই নিষিদ্ধ প্রেম তার জীবনে সবচেয়ে সুন্দর, সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। তিনি জানতেন এই সম্পর্ক সমাজের চোখে ভুল, কিন্তু তার মনের গভীরে যে আনন্দ, যে তৃপ্তি তিনি পেতেন, তা তাকে এই সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যেত। একদিন অরিন্দম বাড়ি ফিরলেন একটু তাড়াতাড়ি। সেদিন উর্মিলা আর আবির ছাদে ছিলেন। আবির উর্মিলার খুব কাছে ছিল। এমন সময় অরিন্দম ফ্ল্যাটের করিডোরে তার আওয়াজ পাওয়া গেল। উর্মিলার বুক থুকপুক করে উঠল। তিনি আবিরকে ইশারায় চুপ থাকতে বললেন। আবিরও বুঝতে পারল। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। অরিন্দম যেন ছাদের দিকেই আসছিলেন। ঠিক সেই মুহূর্তে গল্পটি এখানে শেষ হচ্ছে না। আপনাদের আগ্রহ, আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে গল্পের দ্বিতীয় পর্ব। আপনারা কি চান উর্মিলার এই নিষিদ্ধ প্রেমের কাহিনী আরও এগিয়ে যাক? আপনারা কি জানতে চান এরপর কি হলো? তবেই আমি আপনাদের জন্য নিয়ে আসব এর দ্বিতীয় পর্ব। তাই কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।